আমার আশেপাশের গ্রাম এবং আমার স্কুল জীবনের আমি প্রথম যে কিনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়। যখন থেকে বুঝতে পারছি যে দারিদ্রতা কি, তখন থেকে আসলে দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই জায়গায় আসতে হয়েছে। ওই করোনার সময়টাতে জানি না কি কি করছে, তবে আমার কাজ করতে হয়েছে। এসএসসি তে যে রেজিস্ট্রেশন ফি, ওইটা আমাকে বহন করতে হয়েছে। এবং আমার ক্লিয়ার মনে আছে, আমি এক সপ্তাহ রাজমিস্ত্রি কাজ করছিলাম, যেখান থেকে আমি 2100 টাকা পাইছিলাম। যে টাকা দিয়ে আমি আমার এসএসসির যে রেজিস্ট্রেশন ফি ওইটা দিয়েছিলাম। কারণ আমার খরচ বহন করার মতো যে আমার বাবার সামর্থ্য নাই, নাই বলতে নাই। কারণ আমার যে যতটুকু জমি ছিল ওইগুলা আমি কলেজ আসার আগেই বিক্রি করে সব শেষ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার মনে হয় না যে কেউ এখন টিউশন ছাড়া অন্য কিছু করতেছে। কিন্তু আমি যে ফুড পান্ডাতে রাইডার হিসেবে জয়েন করছি এখানে আসার এক সপ্তাহ পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিউশনি পাওয়ার যে বিড়ম্বনা, এটা খুবই কঠিন একটা বিড়ম্বনা। এবং আমি আমার সময় এক লোককে নিজে খাইতে পাইতাম না, এক লোককে 100 টাকা দিয়েছি রেজিস্ট্রেশন, যে টিউশন মিডিয়া, ওইখানে ওই টাকা এখনো পাই না, এই লোকের খুঁজা পাইনি। আমি আমার বাবাকে এ পর্যন্ত 2বার কাঁদিয়েছি, সেটা দুঃখে নয় সুখে। প্রথমবার এসএসসি তে অ্যাপ্রোচ পর দেন এখন দাবিতে চান্স পাওয়ার পরে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে 2বার কান্না করছি। আসসালামু আলাইকুম, আমি রিফাতুল ইসলাম। আমার কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমার স্কুল হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে, নাম হচ্ছে কুড়িঘর উচ্চ বিদ্যালয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আশেপাশের গ্রাম এবং আমার স্কুল জীবনের আমি প্রথম যে কিনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়। এই সেরা বিশ্ববিদ্যালয়ে আসার গল্পটা মোটেও সহজ ছিল না আমার জন্য, খুবই কঠিন ছিল। কারণ যখন থেকে বুঝতে পারছি যে দারিদ্রতা কি, তখন থেকে আসলে দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই জায়গায় আসতে হয়েছে। ওই শুরু থেকেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে। আমাদের নবম শ্রেণীর 2-3 মাস পরে হয়তো বা করোনা চলে আসছিল, যে কারণে স্কুলে কিন্তু আর যাওয়া হয় নাই। ওই করোনার সময়টাতে জানি না কি কি করছে, তবে আমার কাজ করতে হয়েছে। আমি ওই সময় একটা হোটেলে কাজ করছিলাম কিছু মাস, দেন একটা মোবাইল মেকানিক্স দোকানে কাজ করছি, দেন একটা ফার্মেসিতে মানে ছিলাম কয়েক মাস। এভাবে চলছে। তখন আমি নামাজ পড়ে দোয়া করতাম যে এসএসসি তে যেন অটো পাস দিই। আমি ওই লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি অটো পাস আল্লাহর কাছে চাইতাম। আমি এক্সট্রা ভাবে নফল নামাজ পড়তে পড়ে দোয়া করছি যে আল্লাহ অটো পাস দিয়ে। যাই হোক, সেখান থেকে আমার আজকে এই পর্যন্ত এখানে আসা। দেন কলেজ লাইফে আসছি। এই এসএসসি তে যে রেজিস্ট্রেশন ফি, ওইটা আমাকে বহন করতে হয়েছে। এবং আমার ক্লিয়ার মনে আছে, আমি এক সপ্তাহ রাজমিস্ত্রি কাজ করছিলাম, যেখান